আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনার আশেপাশের কোনো নারী আপনাকে নিয়ে একটু বেশি ভাবছে কিনা? মেয়েরা কিন্তু সাধারণত সরাসরি এসে কখনোই বলবে না যে আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি। তাদের স্বভাবটাই এমন যে তারা নিজেদের অনুভূতিগুলো মনের ভেতরে লুকিয়ে রাখতে ভালোবাসে। আর এই অনুভূতিগুলো প্রকাশ পায় তাদের খুব ছোট ছোট এবং সূক্ষ্ম কিছু ইশারার মাধ্যমে। অনেকেই হয়তো ইন্টারনেটে বা মানুষের কাছে জানতে চান মেয়েরা প্রেমে পড়লে কি কি ইশারা দেয়। সত্যি বলতে এই ইশারাগুলো যদি আপনি ঠিকমতো ধরতে না পারেন তাহলে হয়তো আপনার জীবনের খুব সুন্দর একটা সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। আজকের এই আলোচনায় আমি আপনাদের এমন 5টি গোপন ইশারার কথা বলবো যেগুলো দেখলে আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে সেই মেয়েটি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা ইশারাও যদি মিস করেন তাহলে হয়তো অনেক কিছু না বোঝাই থেকে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে গোপন ইশারাটার কথা বলবো সেটা হলো চোখের ভাষা। মানুষের চোখ কিন্তু মনের আয়না। একজন নারী যখন আপনাকে পছন্দ করবে তখন তার প্রথম প্রকাশটা ঘটবে এই চোখের মাধ্যমেই। আপনি হয়তো নিজের কাজে ব্যস্ত আছেন, হঠাৎ করে খেয়াল করলেন সে আপনার দিকে তাকিয়ে আছে, আর আপনি তার দিকে তাকাতেই সে চট করে চোখ নামিয়ে নিল বা অন্য দিকে তাকানোর ভান করল। এই যে চুরি করে তাকানো এবং ধরা পড়ে গেলে চোখ সরিয়ে নেওয়া, এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর মানে হলো সে আপনাকে দেখতে চায় কিন্তু আপনাকে বুঝতে দিতে চায় না। আবার অনেক সময় দেখবেন আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন সে নার্ভাস হয়ে যাচ্ছে। সে আপনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না, কারণ তার ভয় হয় চোখে চোখ রাখলে হয়তো আপনি তার মনের কথাগুলো পড়ে ফেলবেন। আবার অনেক সময় এমনও হয় যে সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে কিন্তু তার চোখের দৃষ্টি ঘুরে ফিরে আপনার দিকেই আসছে। ভিড়ের মাঝেও তার চোখ শুধু আপনাকেই খুঁজছে। তার চোখের পাতা স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়ছে বা চোখে চোখ পড়লেই তার মুখে একটা লাজুক হাসি চলে আসছে। নারীর মনের গোপন কথা বোঝার উপায়গুলোর মধ্যে এই চোখের ভাষা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে সত্যি একটা প্রমাণ। সে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, তার চোখ ঠিকই তার মনের খবর আপনাকে দিয়ে দেবে। দ্বিতীয় গোপন ইশারাটি হলো যে কোনো অজুহাতে আপনার কাছাকাছি আসার চেষ্টা করা এবং ছোটোখাটো শারীরিক স্পর্শ। একজন নারী যখন কারো প্রতি দুর্বল হয় তখন সে শুধু দূর থেকে দেখেই শান্তি পায় না, সে চায় আপনার আশেপাশে থাকতে। ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, দেখবেন সে এসে এমন একটা জায়গায় বসবে বা দাঁড়াবে যেটা ঠিক আপনার কাছাকাছি। হয়তো তার সেখানে বসার কোনো দরকার ছিল না, তবুও সে আসবে। সে আপনাকে সাহায্য করার অদ্ভুত সব অজুহাত খুঁজবে। হয়তো এমন কোনো বিষয়ে সে আপনার সাথে কথা বলতে আসবে যেটা নিয়ে কথা না বললেও চলতো। এই কাছাকাছি আসাটা তার মনের একটা চাওয়া। এর সাথে জড়িয়ে থাকে খুব হালকা কিছু স্পর্শ। যেমন ধরুন কোনো কথা বলার সময় হাসতে হাসতে আপনার কাঁধে হালকা করে হাত রাখা, বা আপনার হাত থেকে কোনো কিছু নেওয়ার সময় ইচ্ছেকৃতভাবে একটু হাতের স্পর্শ লাগানো। এই স্পর্শগুলো কখনোই উগ্র বা খারাপ মনে হবে না, বরং এগুলোর মধ্যে একটা অদ্ভুত মায়া থাকবে। পঞ্চম এবং শেষ গোপন ইশারাটা হলো তার আচরণের হঠাৎ পরিবর্তন। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজের অজান্তেই একটু অন্যরকম আচরণ করতে শুরু করে। বিশেষ করে আপনার উপস্থিতিতে তার স্বভাবটা বদলে যাবে। আপনি হয়তো তাকে অন্যদের সাথে একরকম আচরণ করতে দেখেন, কিন্তু আপনার সামনে আসলেই সে অন্যরকম হয়ে যায়। যে মেয়েটি অন্যদের সাথে খুব চঞ্চল আর বেশি কথা বলে, সে হয়তো আপনার সামনে এসে হঠাৎ খুব শান্ত আর লাজুক হয়ে যাচ্ছে। আবার যে মেয়েটি খুব চুপচাপ স্বভাবের, সে হয়তো আপনার সাথে কথা বলার সময় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং মনের কথা খুলে বলছে। আপনার সামনে আসার আগে সে নিজের শাড়ি বা জামা, চুল এগুলো একটু ঠিকঠাক করে নেবে। সে চাইবে আপনার চোখে তাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। আপনি আশেপাশে থাকলে তার মধ্যে একটা হালকা অস্থিরতা কাজ করবে। সে বারবার চেক করবে আপনি তার দিকে তাকিয়ে আছেন কিনা। এই পরিবর্তনগুলো হয়তো সে নিজেও বুঝতে পারে না, কিন্তু তার মনের ভেতরের যে অনুভূতি সেটাই তাকে দিয়ে এগুলো করিয়ে নেয়। এই আচরণের পরিবর্তনগুলো খুবই সূক্ষ্ম, তাই আপনাকে একটু মন দিয়ে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে। এই ছিল সেই 5টি গোপন ইশারা। আপনারা যদি একটু মন দিয়ে আপনাদের আশেপাশের মানুষগুলোর আচরণ খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কে আপনার প্রতি আগ্রহী। মানুষের মনের কথা তার চোখ, তার হাসি আর তার আচরণের মধ্যেই ফুটে ওঠে, শুধু দেখার মতো চোখ থাকতে হয়। আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে? কেউ কি কখনো আপনাকে এমন কোনো ইশারা দিয়েছে?
আপনার সেই গল্প বা অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে খুব পছন্দ করি। আর হ্যাঁ, আমার আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় বা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন এবং বাস্তব জীবনভিত্তিক কথা আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। এমন আরও অনেক সুন্দর সুন্দর এবং দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা অনেক কথা বলে দেয়। খেয়াল করে দেখবেন, সে যখন আপনার সাথে কথা বলছে তখন তার শরীরের দিকটা, পায়ের পাতা বা কাঁধ পুরোপুরি আপনার দিকে ঘোরানো থাকছে কিনা। একজন মানুষ যখন আরেকজন মানুষকে পছন্দ করে তখন অবচেতনভাবেই তার শরীর সেই মানুষটার দিকে ঝুঁকে থাকে। এই ছোট ছোট নৈকট্য এবং স্পর্শগুলো যদি আপনি নিয়মিত খেয়াল করেন, তাহলে বুঝবেন সে আপনাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে দেখছে না। তৃতীয় ইশারাটা একটু মনস্তাত্ত্বিক। একজন নারী যখন আপনাকে ভালোবাসবে তখন সে আপনার কথা, আপনার মতামত এবং আপনার জীবনের প্রতি অনেক বেশি মনোযোগ দেবে। সাধারণ বন্ধুর আড্ডায় আমরা অনেকেই অনেক কথা বলি, সবাই সব কথা মনে রাখে না, কিন্তু যে আপনাকে পছন্দ করে সে আপনার বলা খুব ছোট এবং সাধারণ কথাও মনে রাখবে। আপনি হয়তো কয়েক সপ্তাহ আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার অমুক রঙের শার্ট পছন্দ বা অমুক খাবারটা খেতে ভালো লাগে। সে দেখবেন হঠাৎ করেই একদিন সেই প্রসঙ্গটা তুলবে বা আপনার পছন্দের কোনো কাজ করবে। সে আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার স্বপ্ন, এমনকি আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়গুলো নিয়েও আগ্রহ দেখাবে। আপনি যখন কথা বলবেন তখন সে শুধু শোনার জন্য শুনবে না, সে পুরো মনোযোগ দিয়ে আপনার কথাগুলো বোঝার চেষ্টা করবে। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতিটা শব্দ কতটা গুরুত্ব দিচ্ছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সে হয়তো আপনার মতামত জানতে চাইবে। 10 জনের ভিড়ে সে আপনার কথাটাকে সবচেয়ে বেশি সমর্থন করবে। এর কারণ হলো সে আপনাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করতে শুরু করেছে। সে চায় আপনার ভাবনার জগতের সাথে তার ভাবনার জগৎটা মিলে যাক। চতুর্থ যে গোপন ইশারার কথা বলবো সেটা হলো আপনার আনন্দে তার আনন্দিত হওয়া এবং আপনার আবেগের সাথে তার আবেগ মিলে যাওয়া। ভালোবাসা মানেই তো এক ধরনের আত্মিক সংযোগ। আপনি যখন খুশি থাকেন তখন কি তার মুখেও একটা অন্যরকম হাসি ফুটে ওঠে? আপনি খেয়াল করে দেখবেন, আপনি কোনো কারণে আনন্দিত হলে বা কোনো সাফল্য পেলে সে অন্য সবার চেয়ে একটু বেশিই খুশি হচ্ছে। তার হাসি, তার চোখের দৃষ্টি, সব কিছুতেই একটা উচ্ছ্বাস দেখা যায়। আবার আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি কোনো কারণে চিন্তিত থাকেন, তাহলে তার চেহারায়ও সেই চিন্তার ছাপ ফুটে উঠবে। সে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, আপনার মন ভালো করার জন্য নানা রকম চেষ্টা করবে। সে আপনার আবেগগুলোকে খুব গভীরভাবে অনুভব করতে শুরু করবে। আপনি যখন তার আশেপাশে থাকেন তখন তার ভেতরের খুশিটা যেন আর বাঁধ মানতে চায় না। তার কথা বলার ধরন, তার হাসি, সব কিছুতেই একটা পজিটিভ ভাইব চলে আসে। সে হয়তো আপনাকে হাসানোর জন্য ছোটোখাটো জোকস করবে বা আপনার পছন্দের বিষয়ে কথা বলে আপনার মন ভালো রাখার চেষ্টা করবে। আপনার মুখের একটু হাসি দেখার জন্য সে তার সাধ্য মতো চেষ্টা করবে। এই যে আপনার আবেগের সাথে নিজের আবেগকে জড়িয়ে ফেলা, এটা একজন মেয়ের মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসার খুব বড় একটা লক্ষণ।